সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমার নমস্কার গ্রহণ করো। তোমরা সবাই জানো সারা বিশ্ব আজ মহামারীতে আক্রান্ত, যার ফলে আজ তোমাদের সাথে অনেক দিন দেখা নাই। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো একেএমএস অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে আমি ক্লাস 3 হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপরে ক্লাস নিব। তো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে পার্ট 3। বিষয় হলো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, যে সমস্ত স্টুডেন্ট হিন্দু ধর্মের ক্লাস করো শুধু তাদের জন্য এটা প্রযোজ্য। আর অধ্যায় হলো 3য় পৃষ্ঠা হলো, আমি আজকে বলবো তোমাদের 11 থেকে 13 পৃষ্ঠা পড়বে। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো 11 থেকে 13 পৃষ্ঠা পড়বে। তো এই অধ্যায়ে আছে মহাপুরুষ, এই অধ্যায়ে আছে মহাপুরুষ ও মহিষী নারী। আমি প্রথম পরিচ্ছেদটা পড়ব, আমি আজকে প্রথম পরিচ্ছেদটা পড়ব। আমি প্রথম পরিচ্ছেদটি পড়ে শোনাবো, দ্যাট ইজ আলোচনা করব। প্রথমেই কথা আসে মহাপুরুষ কারা এবং মহিষী নারী কারা। আমরা জানি পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা নিজেদের নিয়ে ব্যস্ত, নিজের মঙ্গল, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তারা সর্বান্তকরণভাবে চেষ্টা করে, অপরের জন্য কোনো চিন্তা চেতনা তাদের মাথায় কাজ করে। তারপরেও কিছু মানুষের জন্ম হয় যারা পৃথিবীতে আসেন অপরের মঙ্গলার্থে, অপরের কল্যাণার্থে, জগতের সুখের জন্য। এই সমস্ত মানুষদেরকে আমরা বলি মহাপুরুষ, তাদেরকে আমরা বলি মহাপুরুষ, এবং নারীদেরকে বলি মহিষী নারী, তাদেরকে বলি আমরা মহিষী নারী। প্রথমে আসি কয়েকজন মহাপুরুষের নাম যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণ, লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ প্রমুখ উল্লেখ। এরপরে আসছে মহিষী নারীদের কথা, মা সারদা দেবী, মা আনন্দময়ী, মা রানী রাসমণি। আমরা এই সকল মহাপুরুষ এবং মনীষী নারীদের জীবনাচরণ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা চরিত্রবান ও উদার হতে পারবো, মানুষ ও জগতের কল্যাণ করতে পারবো। আজকে আমি একজন মহাপুরুষ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই মহাপুরুষটির নাম স্বামী বিবেকানন্দ। তোমরা ওনার নাম শুনেছ, তোমরা অনেকেই রামকৃষ্ণ মিশনে গিয়েছ। তো স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজেছ ঈশ্বর, তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি এই মহান বাণীর মাধ্যমে বোঝাতে চেয়েছেন জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা যায়। তিনি এই মহান বাণীটা কি? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা যায়। এখন আসা যাক তার জন্ম বৃত্তান্ত নিয়ে। স্বামী বিবেকানন্দ একজন মহাপুরুষ, এটা তোমরা ইতিমধ্যে জেনেছ। তিনি একজন বীর সন্ন্যাসী বটে।
তিনি 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতায় দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1868 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি তিনি কলকাতার সম্ভ্রান্ত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত, মাতার নাম ভুবনেশ্বরী দেবী। আমি আবার বলছি, বাবার নাম বিশ্বনাথ দত্ত, মাতার নাম ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। তার আরো একটি নাম আছে যেটি বিলেশ্বর নামে পরিচিত। তাকে সবাই বিলে বলে ডাকত। তিনি ছিলেন যেমন সত্যবাদী তেমনি নির্ভীক। সত্য কথা বলতে তিনি কখনো ভয় পেতেন না। একদিন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, স্বামী বিবেকানন্দ তার সহপাঠীদের সাথে কথা বলছিলেন এবং ক্লাস শুনছিলেন, কিন্তু অন্য ছাত্ররা যখন কথা নিয়ে ব্যস্ত ছিল, তিনি তখন ক্লাসও শুনছিলেন আবার গল্পও করছিলেন। তো এই ঘটনা দেখে শিক্ষকের প্রচন্ড রাগ হয়। রাগের কারণে তিনি সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং কেউ উত্তর দিতে পারে নাই। শুধু একমাত্র স্বামী বিবেকানন্দ প্রশ্নগুলি সঠিক এবং সুন্দরভাবে উত্তর দিতে পেরেছিলেন। তারপর যখন ছাত্ররা পারল না, তখন ছাত্রদের শিক্ষক বললেন দাঁড়ানোর জন্য। সবার সাথে স্বামী বিবেকানন্দ দাঁড়ালেন। শিক্ষক বললেন, তুমি তো পেরেছো, তোমার তো দাঁড়ানোর দরকার নাই। তখন স্বামী বিবেকানন্দ বললেন, স্যার, আমিও তো সমান অপরাধী, আমিও তো তাদের সাথে কথা বলেছি, সুতরাং আমাকেও দাঁড়াতে হবে। এই কথা শুনে শিক্ষক তার সত্যবাদিতা ও সহনশীলতা শিক্ষক অবাক হলেন। স্বামী বিবেকানন্দ পড়াশোনা ভালো ছিল। স্কুল এবং কলেজের পরীক্ষায় উনি সবসময় বরাবরই ভালোই করতেন। উনি বিএ পাস করেন। তারপর তিনি আইন এবং দর্শন বিষয়ে তিনি পড়াশোনা করেন। কলেজে থাকা অবস্থায় তার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তনটা কি? তার মাঝে চিন্তা আসে, ঈশ্বর কি আদৌ আছেন? ঈশ্বরের কি অস্তিত্ব আছে? ঈশ্বর দেখতে কেমন? তার রূপ কি? এইগুলো নানাবিধ প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। তিনি অনেকের কাছে এই প্রশ্ন করেন, কিন্তু কারো কাছ থেকে তিনি সদুত্তর পান নাই। এই সময় শ্রী রামকৃষ্ণ নামে একজন মহাসাধক দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকতেন। তিনি কি করতেন? মা কালীর পূজা অর্চনা করতেন এবং সাধনা করতেন। তিনি একদিন সেই শ্রী রামকৃষ্ণ মহাসাধকের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে জবাব দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। পরে আবার তিনি জিজ্ঞেস, তিনি দেখতে কেমন? ঠিক তিনি রামকৃষ্ণ জবাব দিলেন, তোমাকে দেখতে যেমন ঠিক তিনি দেখতে ঠিক তেমনই। উত্তরটি নরেন্দ্রের ভালো লাগলো। তিনি বুঝলেন মানুষের মধ্যে ঈশ্বরের বসবাস। শ্রীরামকৃষ্ণের ভালো লাগলো। তিনি একজন সঠিক গুরুর সন্ধান পেলেন। তারপর তিনি কি করলেন? তিনি তার কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পর তার নাম হল স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে বেড়ালেন। তিনি দেখলেন কেমন সারা দেশে দারিদ্র, অশিক্ষা, কুসংস্কারে ভরপুর। তিনি উপলব্ধি করলেন প্রথমে দেশে দারিদ্র দূর করতে হবে,
মানুষের পেটে খাবার দিতে হবে, অশিক্ষা কুশিক্ষা দূর করতে হবে। দেশে তখন ইংরেজ শাসন চলছে, দেশ ধ্বংস হতে যাচ্ছে, দেশকে বাঁচাতে হবে, এই দেশকে জাগাতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। স্বামী বিবেকানন্দ 93 সালে বিশ্ব ধর্মসভায় যোগদান করেন, মহাসম্মেলনে যোগদান করেন। ওই ধর্মসভায় তিনি হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা করেন। তিনি বলেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শক্তি। এই কথাগুলি তিনি ওই আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলনে তিনি তার বক্তৃতায় বলেন। তার বক্তৃতার বিষয় বস্তু ছিল হিন্দু ধর্ম সম্পর্কে কথা বলা। তিনি হিন্দু ধর্ম সম্পর্কে কত সালে কথা বলেন? 1893 খ্রিস্টাব্দে কথা বলেন। কোথায়? আমেরিকার শিকাগো শহরে। কি কথা বলা ছিল? বিবাদ নয়, বিবাদ নয় সহায়তা, বিবাদ নয়, কি করতে হবে? সহায়তা করতে হবে। বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয়, মতবিরোধ নয়, কারোর সাথে যুদ্ধ করা যাবে না, মতবিরোধ নয়, মতের অমিল থাকতে পারবে না, সমন্বয় ও শক্তি, সমন্বয় ও শক্তি। এইগুলো তিনি ওই বিশ্ব ধর্ম সভায় তিনি সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে কথা, হিন্দু সমাজের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেন। শিকাগো সম্মেলনের পরে স্বামীজি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন, ক্রমশ বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেন। মুগ্ধ হয়ে অনেক বিদেশি তার ভক্ত হয়। তার মধ্যে একজন নাম সবিশেষ উল্লেখযোগ্য, তার নাম মার্গারেট নোবেল। মার্গারেট নোবেল তিনি স্বামী বিবেকানন্দর প্রচন্ড ভক্ত হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণ করার পর তার নাম হলো ভগ্নী নিবেদিতা। ভগ্নী নিবেদিতা, তার মানে ভগ্নী মানে কোন? নিবেদিতা হলো তার নাম। মার্গারেট নোবেলের নাম হলো ভগ্নী নিবেদিতা। বিবেকানন্দ দেশে ফিরলে দেশবাসী তাকে সাদরে গ্রহণ করে, দেশবাসী তাকে সাদরে গ্রহণ করে। তিনি দেশবাসীকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে বলেন, সংগ্রাম করতে বললেন, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন, সকলকে এক হতে বললেন এবং তিনি বললেন শক্তি সাহসিকতা। তাই সাহসিকতায় ধর্ম, শক্তি ও সাহসিকতায় ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতা পাপ, স্বাধীনতা ধর্ম, পরাধীনতা পাপ। তিনি মানুষ তথা জীবের সেবাকে ঈশ্বরের সেবা বলে তিনি বলেন। তিনি দীপ্ত করতে আরো উচ্চারণ করলেন, বহুরূপের সম্মুখে তোমায় চাই, কোথায় খুঁজেছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই হচ্ছে ঈশ্বর। এর মধ্য দিয়ে তিনি বুঝালেন জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। বিবেকানন্দ হাওড়া জেলার বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে কোথায়? হাওড়া জেলার বেলুড়ে। হাওড়া জেলা বেলুড়ে তার মঠ অদ্যাবধি বিদ্যমান আছে, আজীবন থাকবে, ধ্বংস না হবে। এই ক্ষণজন্মা মহাপুরুষ 1902 সালে বা খ্রিস্টাব্দে 4 জুলাই ইহধাম ত্যাগ করেন, পরলোকগমন করেন। তিনি ইহধাম ত্যাগ করেন, পরলোকগমন করেন। তখন তার বয়স হয়েছিল 39 বছর 5 মাস 22 দিন। তখন তার বয়স হয়েছিল মাত্র 39 বছর 5 মাস 22 দিন। এই ক্ষণজন্মা পুরুষ ইতিমধ্যে অনেক উপদেশ, অনেক কিছু, অনেক কুসংস্কার, অনেক কুশিক্ষা, অনেক
দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। তার উল্লেখযোগ্য কয়েকটি উপদেশ আমি তোমাদের খাতায় তোলার জন্য বলছি। প্রথম কথা হলো পরোপকারী ধর্ম। পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, আর অন্যথায় পরপীড়নী পাপ। তাহলে আমরা প্রথম কথাটা কি শিখলাম? পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ। প্রথম কথাটা হলো পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ। দ্বিতীয় কথাটা হলো সৎ হওয়া আর সৎ কর্ম করা। সৎ হওয়া আর সৎ কর্ম করা। সৎ কর্ম করা, এই দুইয়ের মধ্যে এই যে দুই, সৎ কাজ আর সৎ কর্ম করা, এই দুইয়ের মধ্যে সমগ্র, এই দুইয়ের মধ্যে সমগ্র। আমরা দুটো জিনিস জানলাম, পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, সৎ হওয়া আর সৎ কর্ম করা, এই দুইয়ের মধ্যে সমগ্র ধর্ম। এখন আসতেছি আমরা 3 নম্বরে। 3 নম্বরে কি বলা হয়েছে? মূর্খ, দরিদ্র, অজ্ঞ। তিনি হলো মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমারই রক্ত। মুচি, মেথর, তোমারই রক্ত, এরা তোমারই ভাই। সুন্দর একটা কথা বলছেন, নাকি যার হাতে ধার ধারতেন না, তোমারই ভাই। তিনি আরেকটি কথা বলতেন, যত মত তত পথ। স্বামী বিবেকানন্দের আরেকটি বাণী ছিল, যত মত তত পথ। তিনি তৃতীয় উপদেশটা দিয়েছিলেন, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমারই রক্ত, তোমারই ভাই। এই কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে। যে লোকটি মূর্খ, যিনি দরিদ্র, যিনি অজ্ঞ, যিনি মুচি, যিনি মেথর, এরা সবাই তোমার রক্ত আর তার রক্তের মধ্যে কোনো তফাৎ নাই, এরা সবাই তোমারই ভাই। চতুর্থ কথাটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কি করতে হবে? নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজের উপর বিশ্বাস, নিজ ধর্মের প্রতি বিশ্বাস, নিজ ধর্মের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, নিজ ধর্মের প্রতি বিশ্বাস, এই দুইটি উন্নতির একমাত্র উপায়। এই দুইটি উন্নতির একমাত্র উপায়। তাহলে আমরা তার উপদেশগুলো কি কি পেলাম? উপদেশগুলো হলো পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, সৎ হওয়া আর সৎ কর্ম করা, এই দুইয়ের মধ্যে সমগ্র ধর্ম। মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। নিজের উপর বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস করো, এটাই উন্নতি লাভের একমাত্র উপায়। তাহলে আমরা এতক্ষণ স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বললাম, মহাপুরুষদের নিয়ে কথা বললাম, শ্রীরামকৃষ্ণ মহাপুরুষদের নিয়ে কথা বললাম, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে 2-4টি কথা বললাম। আমরা হয়তো কিছু শিখেছি, আর একটু ভাষা পড়তে হবে। আর আমাদের পরীক্ষার প্রশ্নের ধরনে শূন্যস্থান থাকে 12টি, 14টি থাকে 12টি দিতে হয়। মিল গঠন থাকে 5টি দিতে হয়। কাঠামোগত প্রশ্ন থাকে 15টি দিতে হয়। কাঠামো সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 15টি দিতে হয়। কাঠামোগত প্রশ্ন থাকে 8টি দিতে হয়। আমি তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা খাতায় লিখে নাও। হোমওয়ার্কটা কি? প্রথম প্রশ্ন,
সবাই খাতা লিখে নাও, যেদিন স্কুল খোলা হবে সেদিন আমাকে দেখাতে হবে। প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কে ছিলেন? স্বামী বিবেকানন্দ কে ছিলেন? কাদেরকে আমরা মহাপুরুষ ও মহিয়সী নারী বলতে পারি? পাঁচটি বাক্যে সবাই প্রশ্ন তুলো। আমি আরো দুইবার করে দিচ্ছি। প্রশ্ন এ, স্বামী বিবেকানন্দ কে ছিলেন? তাদেরকে আমরা মহাপুরুষ ও মহিয়সী নারী বলতে পারি? পাঁচটি বাক্যে। আমি প্রশ্নটা আবার রিপিট করছি। স্বামী বিবেকানন্দ কে ছিলেন? তাদেরকে আমরা মহাপুরুষ ও মহিয়সী নারী বলতে পারি? পাঁচটি বাক্যে। আমার বিশ্বাস তোমরা আমার প্রশ্নটা বুঝতে পেরেছো এবং যথাসম্ভব উত্তর লিখে। তোমাদেরকে লেখা হয়েছে? না লেখা হলে আমি আবার বলছি। স্বামী বিবেকানন্দ কে ছিলেন? তাদেরকে আমরা মহাপুরুষ ও মহিয়সী নারী বলতে পারি? পাঁচটি বাক্যে লিখো। প্রশ্ন নম্বর 1 শেষ হলো। এখন আমরা 2 নং প্রশ্নে আসছি। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ ঘুরে কি দেখেছে? প্রশ্ন নম্বর হলো 2। স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে কি দেখতে পেয়েছিলেন? আমি আবার রিপিট করছি। স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে কি দেখতে পেয়েছিলেন? দ্বিতীয় অংশ এই প্রশ্নে, তিনি কেন বলেছিলেন? তিনি কেন বলেছিলেন? তিনি কেন বলেছিলেন জীব সেবাই ঈশ্বরের সেবা? জীব সেবাই ঈশ্বরের সেবা। এইটাও তুমি পাঁচটি বাক্যে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা হলো, স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে কি দেখেছিলেন? তিনি কেন বলেছিলেন জীব সেবায় ঈশ্বরের সেবা? এটি তুমি পাঁচটি বাক্যে লিখবে। আশা করি তুমি এই প্রশ্নটি বুঝতে পেরেছো এবং উত্তরটি সুন্দরভাবে দিতে পারবে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ ঘুরে কি দেখেছিলেন? তিনি কেন বলেছিলেন জীব সেবায় ঈশ্বরের সেবা? পাঁচটি বাক্যে লিখবে। এখন আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। তৃতীয় প্রশ্নটা হলো বিবেকানন্দের আসল নাম। বিবেকানন্দের আসল নাম কি? বিবেকানন্দের আসল নাম কি?
ছোটবেলায় সবাই তাকে কি বলে ডাকে? ছোটবেলায় সবাই তাকে কি বলে? তোমরা সবাই যেমন তাকে বিলে বলে ডাকতো, আর বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, এটা তোমরা জানো। তার জীবনী থেকে আমরা কোন কোন নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারি? তার জীবনী থেকে আমরা কি কি নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারি? তা চারটি আমরা কি লিখলাম? বিবেকানন্দের আসল নাম কি? ছোটবেলায় সবাই তাকে কি বলে ডাকতো? তার জীবনী থেকে আমরা কি নৈতিক শিক্ষা পাঠ গ্রহণ করতে পারি? তার চারটি ব্যাখ্যা দিই। চারটি নাম্বার, তিনটি ব্যাখ্যা দেখো। আমি তোমাদের তিনটি ব্যাখ্যা নাম বলেছি, তিনটি ব্যাখ্যা, তিনটি ব্যাখ্যা। তো তিনটি ব্যাখ্যাগুলো কি কি? আমি আবার বলছি, পরোপকারী ধর্ম, পরপ্রেরণী পাপ। পরোপকারী ধর্ম, পরপ্রেরণী পাপ। সৎ হওয়া আর সৎ কর্ম করা, এই দুইয়ের মধ্যে সমগ্র ধর্ম। সৎ হওয়া আর সৎ কর্ম করা, এই দুইয়ের মধ্যে সমগ্র ধর্ম। মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, এরা তোমার রক্ত, এরা তোমারই ভাই। কি বলছি কথাটা? একটা মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমারই ভাই। নিজের উপর বিশ্বাস, উপরে ঈশ্বরে বিশ্বাস, এটাই উন্নতি লাভের একমাত্র উপায়। এটাই উন্নতি লাভের একমাত্র উপায়। আমরা এখন বাড়ির কাজ দিলাম, পড়ালাম। আশা করি তোমরা আমার কাজটা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো তাহলে আমাদের ফোন দিও 01313756441। এই নম্বরে ফোন দিয়ে বাকি ফোনগুলো করবে। আর আমার নাম তোমরা জানো, আমি বিজন কুমার দাস। সহকারী শিক্ষক, ইংরেজি সহকারী শিক্ষক তো আমার পরিচয় তোমরা ইতিমধ্যে পেয়েছ, চিনো সবাই আশা করি। এর পাশাপাশি তোমাদের সাথে আমি আরেকটু আলাপ করছি, একজন মনীষী নারীর কথা তোমাদের সাথে আলাপ করছি। উনি হচ্ছেন মা আনন্দময়ী। মা আনন্দময়ী একজন মহাসাধিকা, একজন মনীষী নারী। 1896 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা খেওড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিপিন বিহারী ভট্টাচার্য, মাতা মুখ্যদা সুন্দরী। তার পিতৃপুরুষের গ্রামের নাম ছিল বিদ্যারী। খেওড়া তার মামা বাড়ি। আনন্দময়ীর প্রকৃত নাম নির্মলা। তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তার বাবা হরির নাম করতেন। নির্মলা বাবাকে প্রশ্ন করতেন, আচ্ছা বাবা, হরিকে ডাকলে কি হয়? বাবা উত্তর দিলেন, হরিকে ডাকলে মঙ্গল হয়, কল্যাণ হয়। এরপর থেকে নির্মলা হরিকে ডাকতেন। এইভাবে ঈশ্বরের প্রতি প্রকাশ। হরিনাম করার সময় তার শরীরে দেখা যেত এক স্বর্গীয় আলো। রমণীমোহন চক্রবর্তীর সাথে মা আনন্দময়ীর বিবাহ হয়। রমণীমোহনের ডাক নাম ছিল
ভোলানা। শ্বশুর বাড়ি এসেও নির্মলার মধ্যে হরিনামের ভাব প্রকাশ করা। এরপর শুরু হয় নির্মলার সাধন জীবন। হরিনাম করার সময় কখনো কখনো তিনি অজ্ঞান হয়ে পড়তেন, চিকিৎসার কিছু হতো না, শেষে সবাই বুঝত তিনি সাধারণ মানুষ নন, তিনি দেবী। ক্রমে ক্রমে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তার স্পর্শে অনেকের কঠিন রূপ সেরে যায়, সবাই তাকে মা বলে ডাকে। তখন তার নাম হয় মা আনন্দময়ী। মা আনন্দময়ীর স্বামী ভোলানা ঢাকায় চাকরি করতেন। সেই সূত্রে মা আনন্দময়ীর জীবনে অনেকাংশ কেটেছে ঢাকার সাভারে। তার পাশেই ছিল রমনা কালীবাড়ি। মা নিয়মিত সেই রমনা কালী মন্দিরে যেতেন। এই কালীবাড়ির পাশে প্রতিষ্ঠিত হয়েছিল মা আনন্দময়ীর মন্দির, সেখানে তিনি সাধনা করতেন। বর্তমানে ঢাকা সিদ্ধেশ্বরী কালীবাড়ির পাশে মা আনন্দময়ীর মন্দির রয়েছে। তার জন্মভূমি খেওড়াতে আনন্দময়ী মায়ের নামে আশ্রম রয়েছে, তার নামে একটি বিদ্যালয় আছে। খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় ভারতের বিভিন্ন স্থানে তার নামে মন্দির আছে। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে ভারতে। 1982 খ্রিস্টাব্দের 27 আগস্ট তিনি পরলোকগমন করেন। মা আনন্দময়ীর কয়েকটা উপদেশ: ভগবানের নাম করবে, তাতে মঙ্গল হবে। গুরুজন ও বাবা মায়ের কথা শুনবে, ভালো করে লেখাপড়া করবে। অন্তরে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তাহলে আর এই উপদেশগুলি পালন করার জন্য মা আনন্দময়ী তার ভক্তজনদের বলে গেছেন। তো সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে। দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মগ্রন্থ নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত হাত ধো। Okay, you said.